গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে দিনটা শুরু করলাম বড় মা দর্শন দিয়ে। এই ফটো ফ্রেমগুলো না প্রায় 2-3 মাস ধরে কেনা রয়েছে, কিন্তু বাবা তো সময় বেরই করতে পারছিল না। আর যখনই শুনেছে যে ও বাড়ি আসছে ছুটিতে, তখন ঠিক সময় বের করে টুক করে লাগিয়ে দিয়েছে, তাছাড়া কিন্তু সময় দিচ্ছিল না। আর যাই হোক, এই দেখো এখানে মিষ্টি ফিষ্টিগুলো সাজানো হয়েছে। আর আজকে লাঞ্চে আছে মাটন বিরিয়ানি আর চিকেন কষা। ভীষণ ভালো হয়েছিল। আর মানে বরাবর মতো বারবার বলার দরকার পড়ে না, কিন্তু আমার মা ভীষণ ভালো বিরিয়ানি বানায়। তো আর হাঁড়িটার অবস্থা দেখো, সব খালি, মানে সবাই মানে খুব ভালো খেয়েছে। আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, মানে আমি আর ও গেছিলাম ওই ননীদাসের দিকে। আর যেতে যেতে না এই ঠাকুরটা চোখে পড়লো। এটা সেই জন্মাষ্টমীর আগে শ্যুট করা ব্লগ, তখনকারই আর কি। তো সময়ের অভাবে আর পোস্ট করা হচ্ছিল না সেরকমভাবে। আর এই যে এই ব্যাগটা প্রথমে আমার পছন্দ হয়েছিল, তো এটা ডিফেক্ট আছে, তো আরও কিছু ব্যাগ আমাকে দেখানো হলো। আর এই ব্যাগগুলো না খুব দরকার পড়ে, কারণ আমার আগে যেটা ছিল সেটা মানে ফিতেটা কেটে গেছে। এই ব্যাগগুলো কি হয়, আমি তো শালার কাটোয়া রেগুলারলি যাতায়াত করি, আর বেশিরভাগ জিনিসই আমার পেয়ারে থাকে। তো কি হয়, এখানে তো সমস্ত জিনিস থেকেই যায়, তো আমাকে বেশি ভারী জিনিস কিন্তু ব্যাগ কিন্তু আনতে হয় না, ছোটোখাটো ব্যাগ আনলেই হয়ে যায়। তো এটাই ভাবলাম যে এটা নিয়ে নিই, একটা দরকারও ছিল অনেক দিন থেকে, তো এটা নিয়ে নিলাম আর কি। তোমাদেরকে বাড়ি গিয়ে না ভালো করে তখন আমি একটা পরের একটা ব্লগে দেখিয়ে দেবো, যদি তোমরা দেখতে চাও তো। আর এই যে তারপরে এসেছিলাম রিলায়েন্স ট্রেন্ডসে। আমার ট্রেন্ডসে জিনিসপত্র মানে খুবই ভালো লাগে। যাই হোক, তারপরে মা বাবা ওদেরকে নিয়ে এসেছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে যেটা দেবো সেটা তো আর তো সময় হবে না, ওর 10 দিনের ছুটিতে এসছে, তো ভাবলাম যে আজকেই নিয়ে চলে যায়। তারপরে কিড সেকশনে এসেছি, আর কিড সেকশনে এসে না একটা বিশাল হাসির কাণ্ড হয়েছে। বনির কোনো জিনিস আর হচ্ছে না, কারণ বনি ক্লাস 3তে পড়ে, কিন্তু বড় বড় হয়ে গেছে, প্রচুর বড় হয়ে গেছে, লম্বাও হয়ে গেছে, তো ওরা আর কোনো জিনিস হচ্ছে না। তো তারপরে ওখান থেকে নিয়ে চলে এলাম, দেখলাম যে বাবারটা আর ওরটা কিনে নিই, শার্টগুলো, যেগুলো শার্ট প্যান্ট যেগুলো হবে। তো বাবার এটা হয়েছে, আর প্যান্টও একটা দেখেছে হোয়াইট কালার। আর বাবার ওর সমস্ত কিছু জিনিস হবে একই রকমই হয়ে যায়, কারণ কালারগুলো মানে দুজনেই খুব লাইট পরতে পছন্দ করে। আর এই সেকশন থেকে আমি নিয়েছি দুটো কুর্তি, খুব সুন্দর, কোনো একটা ব্লগে তোমাদেরকে আমি দেখাবো। আর এই ব্ল্যাক কালারে এটাও কিন্তু খুব ভালো লাগছে। আর ওর সঙ্গে থেকে থেকে না আমারও জিনিসপত্র সমস্ত কিছু আস্তে আস্তে দেখছি মানে খুব পেস্টেল কালার, লাইট কালার, এই ধরনের কালারে চলে আসছে, কারণ ও লাইট কালারটা পছন্দ করে। আর আমার মনে হয় আমার এখন কিন্তু বেশি আমাকে ওই লাইট কালার পরেই বেশি ভালো লাগে, কেন জানি না। আগে আমি ব্ল্যাক কালারটা এত পছন্দ করতাম, আমার ওয়ার্ড্রপ খুলে শুধু ব্ল্যাক আর ব্ল্যাক। আর এই দেখছো কত সুন্দর সুন্দর কালেকশন আসছে, মানে যেটা দেখবে সেটা ভালো লেগে যাবে। আর প্রাইসও কিন্তু ভীষণ যে মানে ইয়ে ছিল সেটা ছিল না, কারণ কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো ছিল। 1400, 1500, 1800, এর বেশি কিন্তু আমি একটাও দেখিনি। আর আমার ড্রেসগুলো দেখাবো তোমাদেরকে, তোমরা কমেন্ট করো দেখতে চাইলে, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ঝটপট ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করব। আর এই যে কেনাকাটা হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।